ভাইজান আপনার ছোট ভাইজান বিয়েটা কইরা ফেলাইছে মাইনা না এখন কি করবেন? ওই খাচ্চর ছেড়ে বদমের ছেড়ে ফাজিল ছেড়ে তোর বংশের পরিচয় তো নেই তোর বংশের কি বংশ রে আর তোর ভিতরে কি আছে যে আমার মাইনা না লাগবো কি আছে মানে? আপনার এই ছোট ভাই বাচ্চা আছে আমার এই পেটে। বুঝলাম না পাঙ্কু ভাই, তুমি আবার এখন কেন কানতাছো? কানু না কি করবো বউ আজকে আমার সন্দেহ করে মারছে হ্যাঁ আবার সন্দেহ করছে? ওমা তোমার সন্দেহ করবো কে? তুমি চুরি করো না, ডাকাতি করো না, সামসামি করো না, সাদাবাজি করো না, কিচ্ছু করো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। হয়তো সন্দেহ তো নামাজ নেই বাচ্চে এই খাচ্চু নে কয় যে এই বানরের পৃথিবীর কোন মেয়ের দিকে আর নজর নাই, নজর আনো যে জান্নাতের এই হুরের দিকে। আমি বলে এই হুরের দিকে বলে আমি নামাজ ধরছি হন। এই জঙ্গলে বাঘ আমি খাইছে আজকে তখন দুইজন জঙ্গলের মধ্যে একলা পাইছি। ভাই গো আপনি আমারে খাইবেন খান একদম পাই থেকে মাথা পর্যন্ত খান কিন্তু আমার বড় ইজ্জতের দিকে তাকায়েন না। ভাই তোর বড় ইজ্জত আমি কি করবো? আমার ইজ্জত আমি তোর হাতে তুলে দেবো। আয় 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 নি 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 আয় নিশি খারা বাবাকে কাটতে কাটতে কই যেতেছ? আরে পাঙ্কু ভাই বাড়িতে আগুন লাগছে, সবকিছু পুড়ে যাইতাছে, এজন্য ফায়ার সার্ভিস খবর দিতে যাইতেছি। ফায়ার সার্ভিস খবর দিতে দিন তোর সবকিছু পুরা সাব হয়ে যাবে। তুই একটা ফোন দিয়ে দিতে পারোস। এমনিতেই বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে গা, আর ফোন দিয়ে টিয়া নষ্ট করি আমি। ও হ্যাঁ না আমার মনে হয় এই জন্য তোমার আমার মিলন কোনোদিন আর হবে না, কারণ আমার ফ্যামিলিকে আমি আজও বুঝাইতে পারিনি। না না এটা হতে পারে না, না না দেখো বকুল্লা, তোমাকে ছাড়া আমি অন্য কারোর সাথে বাসর কল্পনা করি না। আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে? প্রয়োজন পড়লে আমি সবাইকে গিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে নিজের ইজ্জত দিয়ে দিয়ে আমি সবাইকে রাজি করাবো। তবুও তুমি বলো তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে শুধু খালি দুটা বাচ্চা আর একটু পাঙ্গু একটা সুখবর আছে। কি সুখবর? 17 তারিখে আমার বার্থডে। তাই নাকি? আচ্ছা আমার বার্থডেতে তুই কি উপহার দিবি? তুই আমার বার্থডে মধ্যে কি দিছিলি? কিছুই না। আমি তোর কিছুই দেবো না। কিছুই দিব না, আমার বালের বন্ধু কিছুই দিব না আমার বার্থডেতে। আচ্ছা পাঙ্কু কি? আমার লাগে যদি তোমার পরিচয় না হইতো তাহলে তুমি কি করতা? না তোমার লগে পরিচিত হইয়া তার বাদে তোমার লগে প্রেম করতাম। আহা ওইটা কই নাই, ধরো এই পৃথিবীতে আমার জন্মই হইলো না, তখন তুমি কার লাগে প্রেম করতা? না এই শালে তো তেলা তেলা করে মাই ঢাল দিল দেখি প্রেম করতাম কার লগে? তখন তখন তোর মার লগে প্রেম করতাম। গোলাম আমারে বাদ দিয়ে আমার মার পিছনে লাগছস? তুই কম শিক্ষিত, তুই কম শিক্ষিত, হ্যাঁ? আমি একটা প্রশ্ন ধরবো, উত্তর দেশে দে পারস কিনা? আচ্ছা ধর ধর ধর, কি প্রশ্ন ধর? হ্যাঁ কমু দুধ দেয় কে গায়ে, ডিম দেয় কে মুরগি, হ্যাঁ এই দুইটা জিনিস এক লগে দেয় কে ক? আরে তুই তো আমার কঠিন প্রশ্ন করে ফেললি রে। এবার ঘুরে তুই এবার খারাপ কথা কস না তো? বলে না আই সরি পারস না, এটা ক এটা ক, হ্যাঁ মা দেয়, মা দুধ আর ডিম একসাথে বলে আন্ডা খাবার দেয়। তোরে আমি ভালোবাসবো না, বাসবো না, বাসবো না, বাসবো না, বাসবো না। না বাসলি তাতে কি হয়েছে? আমি মূর্খ থেকে তুই আবার ভালোবাসবি না, না বাসলি কিন্তু তোর একটা প্রশ্ন ধরবো আমি, যদি কেউ যদি কাউরে ভালোবাসে প্রথমে কি কয়? কি এমন কঠিন প্রশ্ন হইলো এটা? কি আবার কইবো আই লাভ ইউ? আই লাভ ইউ। হন পাঙ্কু তুই লেখাপড়া শেষ করছিস দেখে ভাবিস না তুই জ্ঞানী হয়ে গেছিস গা। জ্ঞান আর লেখাপড়া কিন্তু এক জিনিস না, দুই জিনিস। তাতে কি হয়েছে? তারপর আমি জ্ঞানী, আমি জ্ঞানী। আচ্ছা তুই যেহেতু এতই জ্ঞানী তাহলে আমার একটা কথা কত। ক কি কবি ক? পৃথিবীর সব কিছু যদি ফ্রি করে দেয় তোর জন্য তাহলে তুই সবার আগে কোনটা কিনবি? হ্যাঁ সব জান ফ্রি, তাহলে হেলিকপ্টার কিনবো, সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো। আরে বলদ সবকিছু তো তোরে ফ্রি দিছে, তাহলে তুই আমার টাকা দিয়ে কিনতে যাবি কি লাগা? কোন বোন এখানকার ছেলে মেয়েরা স্কুলে গেলে খেলা ওই বিড়ি মেরি খায় নিশা মেশা করে, ওই সময় তো পানি মাটিতে যাবি না।
আচ্ছা ভাই তোমার কথা ঠিক আছে, যদি মদ খায় নেশা করে তাহলে আমি বুঝবো কেমনি? কেমনে করে বুঝবি? ওই যে এখানে 4টা মুরগি দাস না, তারা নেশা করে, তারা একটা দেখে। কিন্তু ভাই মুরগি তো এখানে সাইড দিয়ে না, আমি না একটা দেখতেছি। একটা দেখতেছ, মাথাটা তো জিমজিম করতেছে। আচ্ছা তাহলে আমি একটু ঘুমাই গে, তুই দেখে যাস। ভাইজান কি তুমি খবর না তোর? কইছিলা পরীক্ষায় পাশ করলে আমার একটা ল্যাপটপ কিনে দিবা। হ্যাঁ দিমু, 100 বার দিমু। উফ, তোমার টাকাটা বাইসে গেল। কইতে গেল মানে? পরীক্ষা ফেল করছি। আয় বেশি খারাপ, তুই তো অনেক লেখাপড়া করতেছ না, মেলাটাই খরচা করে লেখাপড়া করতেছ। তুই 1 মিনিটের ভিতরে 15টা ফলের নাম কত দি? 15টা ফলের নাম কইতেছি। আম, জাম, কাঁঠাল, এক ডজন কলা। আয় বেশি খারাপ, তোর কারণে আমি 5টা বছর জেল কাটছি। আমার কারণে তুমি 5 বছর জেল খাটছো? হ্যাঁ। ও মাই গড। আবার ইংলিশ, তুই আবার 3 ইংলিশ শিখেছিলি না? হ্যাঁ শিখেছিলাম তো, ইয়েস নো থ্যাংক ইউ, কিন্তু এইটার লাগে তুই কেন 5 বছর জেল খাটলি? তুই আমার ইংলিশ শিখেছ, বাড়ির ভাষাটা খুন হয়েছে, খুনের গেলে আমি গর্ব করে গেছি, জানতে ইংলিশ জানি। আবার জিজ্ঞেস করছে যে খুনটা হয়েছে, তুমি আসিলা? আমি কইছি ইয়েস। আমি যখন ইয়েস বললাম তখন পুলিশ আমার জিজ্ঞাসা করলো তোমার সাথে আর কেউ ছিল? আমি বলছি নো, কেউ ছিল না। ওইটা বলার পরে পুলিশ আমার আবার জিজ্ঞাসা করলো যে তোমাকে অ্যারেস্ট করলাম। আমি বললাম থ্যাংক ইউ, খুশি হলাম তখন। এখন দেখি আর কাঁদতে গেল। তুই আমার বোন, তুই যদি এইবার যদি পরীক্ষা যদি ভালো রেজাল্ট না করারস, তুই আমার পরিচয় দিবি না, দিবি না। ঠিক আছে, কথাটা জানি মন থাকে। মাতাল হয়ে আয় খারাপ। তোর রেজাল্টের খবর কি? সরি, আপনি কে? সম্পর্ক আমার পরীক্ষার আগে শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ? তোরে কতবার কইছি যে তুই এত টাকা পয়সা খরচা করে লেবার করে দিছিস, নাম্বারটা আনিস, নাম্বার আনিস। তুই নাম্বার আনলি না কে? ঠিকই তো নিছি, তোরে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইতেছে, তুই নাম্বারটা আনস নাই কে? কয় নাম্বার পেয়েছ তুই? ওরে পরীক্ষা তো আমি 100 থেকে 99 নাম্বার পেয়েছি। 100 তে 99 পেয়েছিস, আবার কি নাম্বার কথা কয় তোর ভাই? আমার ম্যাডামের ফোন নাম্বারের কথা কয়। হ্যাঁ?